তো এখন আমি তরকারি বসাতে চলে এসেছি। দোকান থেকে ঘুরে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের তরকারিটা বসিয়ে দিই, তারপর দেখাবো। তো এখন দেখো সন্ধ্যাবেলা একটু তরমুজ খাচ্ছি, দেখতে পাচ্ছ। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে মঙ্গলবার, একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে। আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন 9টা 15-20 মতো হয়েছে। অনেকক্ষণ আগে আমার কাজ স্টার্ট হয়ে গেছে। তো চলো এখন কাজ করতে করতে আবার তোমাদের সাথে কথা বলতে থাকি। এখন একটু দোকানে যাচ্ছি, 10টা 10-15 মতো হয়েছে। এই যে দেখো, এই নিচেই যাচ্ছি, আমাদের ফ্ল্যাটের নিচেই দোকান আছে। মুদিখানার কিছু কিছু জিনিস আনতে হবে, তো সেই কারণেই চলে যাচ্ছি। নিচে গিয়ে নিয়ে আসি, এসে তারপরে বাদবাকি সব কাজ পড়ে আছে। প্রতিমাদি কাজ করে দিয়ে চলে গেছে, সেই সব বাসন টাসন তোলা বাকি আছে। তো এসে সব কাজ করব, রুটি তরকারি। তো আগে ঘুরে আসি দোকানে, তারপরে। তো এখন আমি তরকারি বসাতে চলে এসেছি। দোকান থেকে ঘুরে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের তরকারিটা বসিয়ে দিই, তারপর দেখাবো। কারণ এখন হাতে সময় নেই, আগে এইটা সারতে হবে, তারপর ওইটা তোমাদের দেখাতে পারবো কি কি নিয়ে এলাম। তো আজকে দেখো, পটল আলুর তরকারি হবে, চচ্চড়ি করবো। লম্বা করে আলুগুলো কাটা, আর পটলগুলো এরকম এরকম ছোট ছোট করে কাটা আছে। পটল আলুর চচ্চড়ি করবো। তেল দিয়ে দিয়েছি কড়ায়। পটলটা আগে দেবো, আগে একটু ফোড়ন দিয়ে নিই, তেলটা হয়ে যাক। আর বাইরে বেরিয়েছিলাম, খুব গরম। বাইরে কেন, ঘরেতেই হয়ে যাচ্ছে, আর গরম তো থাকবেই। আর এটা নিয়ে রোজ রোজ বলে কোনো লাভ হবে না। কালকে টিভিতে দেখছিলাম, দেখাচ্ছিল উত্তর পূর্ব, মানে হচ্ছে দিল্লিতে এখনো সেরকম ঠান্ডা, মানে গরম পড়েনি। ওই পশ্চিমী ঝঞ্ঝা যেটা আমাদের এখানে যেমন হচ্ছিল, সেই কারণে। এমনকি রাজস্থান দেখাচ্ছে, সেটাও আমাদের চেয়ে অনেক, মানে 31-33 যাচ্ছে আর কি টেম্পারেচার। পশ্চিমী ঝঞ্ঝার জন্যেই ওখানে গুরগাঁও, অমৃতসর এসব জায়গায় মারাত্মক গরম পড়ে। এখনো কিন্তু সেইগুলো পড়েনি। এক এক করে পশ্চিমী ঝঞ্ঝা এসে যাচ্ছে। তো এবারে তো ঠান্ডাটা বলতে গেলে অনেকটাই পরে পড়েছে, সেই কারণে হিমাচল, কাশ্মীর এইসব জায়গায় বরফ পড়াটা অনেকটা লেটে স্টার্ট হয়েছে। সেই কারণে এখনো ওখানে বরফ পড়ে যাচ্ছে। তো তার ক্ষেত্রে তো ওই সব জায়গায় এরিয়া পাবে লোকেরা। তো আগে পটলটা ছেড়ে দিলাম, পটলগুলো আগে একটু ভাজা হোক, একটু লাল লাল করে ভাজা হবে, তারপর আলুগুলো দেবো। নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। আর পটলগুলো অনেক খেতে ভালো লাগবে, যেহেতু পটলগুলো একটু লাল লাল করে না ভাজা হবে। এটা ভাজি, চলো এটা ভাজা হোক, আমি তোমাদের দেখিয়ে দিই কি কি কিনে নিয়ে এলাম দোকান থেকে। তো দেখো, এই যে একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি, একটা রেজার আছে, একটু টমেটো নিয়েছি, দেখতে পেলাম নিচে টমেটো ছিল, দুটো ভিমবার, একটু পাস্তা, এটা সুজি পাস্তা নিয়েছি, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো, ছোলা আমার মেয়ের লাগে খেতে, বড়লি, আদা, তরকার কড়াই, তরকার ডাল কড়াই, সরি, একটু মুগ ডাল নিয়েছি অল্প করে, 100 মুগ ডালটা আমাদের অতটা লাগে না, একটা লঙ্কার প্যাকেট, মটর কড়াই, মানে বড় কড়াই বা ঘুগনি কড়াই যাই বলো, আর এই বাসন মাঝের সাথে এটা লাগে, এবার ভিমবারও লাগে, দুটো দিয়েই মাঝে। এইসব কিনেই চলে এসেছি। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলো।
এবার একটু আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার একটু দেখলে নুন দিলাম, হলুদ দিলাম অল্প করে, একটু গুঁড়ো লঙ্কা দিলাম, আর তিনটে কাঁচা লঙ্কা দিলাম। তো এবার রুটিও হয়ে গেছে দেখতে পেলে, আমি চাটুটা বের করে দিলাম, দিয়ে এবার কড়াটাকে আমি সাবান দিয়ে মেজে রেখে দিচ্ছি। এইভাবেই মেজে রেখে দিই প্রতিদিনই যখনই করি রান্না, কারণ ঝর্ণা দিয়ে সে রান্না করবে যাতে অপরিষ্কার না পায়, সেই কারণে আগে মেজে রেখে দিই। খাওয়া দাওয়া মিটে গেছে আমাদের আজকে, এখন প্রায় 3:30 বেজে গেছে, এখন হচ্ছে 4:45, কিছুক্ষণ আগে হলো, মিনিট আধ ঘন্টা আগে বোধ হয়, হ্যাঁ আধ ঘন্টা আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটু এসির এবার হাওয়া খাচ্ছি, বুঝতে পারছো যা গরম। আর সমস্ত কিছু আমার কাজ মিটে গেছে, আমি মেয়ের খাবারও করে দিয়ে চলে এসেছি, ও এ আর কি স্মুদিও করা হয়ে গেছে, সমস্ত করে তারপর ঘরে এলাম, কারণ এই ঘর বার একবার ঘরে যাব একবার বাইরে যাব, তার থেকে একদম কাজ মিটিয়ে বসাই ভালো, তাই না? নাহলে কি হয়, বেশ আবার দেখবে একবার এসি থেকে বাইরে গেলে কষ্ট বেশি হয়, তখন দেখবে গরমটা আরও বেশি মনে হয় লাগছে, তার থেকে কাজ মিটিয়ে ঘরে বসাটাই মনে হয় সুবিধে। তো সেই জন্য আমি তাই করি, আমার যা যা বাইরের কাজ থাকে আমি মিটিয়ে একদম ঘরে ঢুকি। আর আজকে আমাদের হয়েছিল লাউ, হয়েছিল খুব ভালো হয়েছিল লাউটা। আর লাউ তো এই সময় খাওয়া ভালো, প্রচুর জল আছে। এমনিই তো যারা ফিগার মেনটেন করে তারা খায় লাউ, তারা অন্য প্রসেসে খায়, আমাদের মতো এইভাবে লাউ খায় না, তারা হয়তো লাউয়ের জুস টুস খায়, হ্যাঁ এরকম করে খায়। আমাদের বড়ি দিয়ে লাউ হয়েছিল, মাছের ঝাল, দই, স্যালাড, এই আজকের মেনু হয়েছিল, আজকে আর দেখানো হয়নি। তো ঠিক আছে, তাহলে আবার বিকেলে তোমাদের সাথে একদম দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি এখন একদম চা করতে। এখন 6:10 মতো মনে হয়েছে, হ্যাঁ। তো এখন দেখো সন্ধ্যাবেলা একটু তরমুজ খাচ্ছি, দেখতে পাচ্ছ ছিল ঠান্ডা ঠান্ডা তরমুজ, ভালো লাগছে খেতে, বেশ ঠান্ডা লাগছে তো বেশ সুন্দর লাগছে খেতে। যদি এটাই মিষ্টিটা একটু হালকা কম আছে, আগের দিন যেটা নিয়ে এসেছিলো সেটাতে বেশ ভালো মিষ্টি ছিল, এটাতে একটু কম আছে মিষ্টিটা, খারাপ লাগছে না। আর এই সময় কিন্তু তরমুজ খাওয়া খুবই দরকার, জল থাকে তো প্রচুর পরিমাণে, প্রথমে খেলে মনে হয় পেটটা খুব ভরে গেল, কিন্তু কিছুক্ষণ পর দেখবে পেটটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়, কারণ জল আছে তো, তো সেই কারণে দেখবে খুব উপকারী জিনিস, কিন্তু এই শীতে সবাই খাবে কিন্তু। আর এইটারই তোমরা ধরো রাস্তায় ঘুরে এলে মুখটা একটু ট্যান লাগছে বা একটু ভিজে লাগছে, কেমন লাগছে, তো এটা জুস বানিয়ে রেখে দেবে ডিপ ফ্রিজে, দিয়ে ওই কিউবটা নিয়ে সারা মুখে ঘষে দেবে, দেখবে ভীষণ রিফ্রেশিং জিনিস, কিন্তু এটা একবার করে দেবে, এটা দারুণ লাগবে। এখন একটু রেডি হয়েছি, বেরোবো। আর আজকে অন্নপূর্ণা পুজো, তো আজকে কিন্তু অনেক বাড়িতেই অন্নপূর্ণা হচ্ছে, আমাদের সামনের বাড়িতেই অন্নপূর্ণা পুজো হচ্ছে, লাইট দিয়ে সাজিয়েছে, আমরা তোমাদের দেখাচ্ছি। এই যে এই বাড়িটায় আরতি হচ্ছে, এখন সন্ধ্যে আরতি, ঢাকের আওয়াজ পাচ্ছ আশা করি, শাঁখ ঢাক। বেরিয়েছিলাম তখন সন্ধ্যেবেলা দেখলে, তো ফিরে এসেছি, এখন 10:10 মতো হয়েছে। তাহলে আজকের ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তার চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।